নমস্কার বন্ধুরা, ধনে পাতার ক্যাশ মেমো নিয়ে হাজির পিএসসি। অর্থাৎ ডাব্লিউবিসিএস 2025-এর যে নতুন সিলেবাস আর প্যাটার্ন চেঞ্জ হওয়ার কথা ছিল, কথা বলা হয়েছিল, তো সেটার কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসেছে পিএসসির তরফ থেকে। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি চেঞ্জ হয়েছে। তো প্রথমে যদি আমরা প্রিলি পরীক্ষা চলে আসি, তো প্রিলিতে আগে আপনারা জানেন, তোমরা জানতে যে প্রিলিতে আগে 200 নম্বরের পরীক্ষা হতো। তো এখন কিন্তু দুটো পেপার করে দেওয়া হয়েছে, একটা পেপার হতো আগে, এখন দুটো পেপার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম পেপারটা হচ্ছে কাট অফ নির্ধারণ করবে, আর দ্বিতীয় পেপারটা কিন্তু কোয়ালিফাইং নেচার হবে, যেখানে তোমাকে 33% পেতে হবে। আচ্ছা, প্রিলিমিনারি কাট অফ পেপার, যে পেপারটা কাট অফ নির্ধারণ করবে সেখান থেকে কিন্তু জিআই তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর সংবিধান, অর্থনীতি, পরিবেশ এবং জীব বৈচিত্র্যের উপরে বেশি ফোকাস করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল প্রিলিমিনারি কথা। এবার যদি মেন্সের পরীক্ষায় চলে আসি, মেন্সের কথায় চলে আসি, তাহলে মেন্স কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল আর কি। 2025 ডাব্লিউসিএস থেকে মেন্স কিন্তু ডেসক্রিপটিভ হতে চলেছে। তো পেপার ওয়ানটা ইংলিশ হবে এবং পেপার এটা কিন্তু ইংলিশ হবে, আর পেপার বিটা হবে বেঙ্গলি। দুটো পেপারই কোয়ালিফাইং এর নেচার হবে, 30% পেতে হবে দুটোতেই, আর প্রতিটা পেপার 300 নম্বরের হবে। ঠিক আছে, পেপার 1 থেকে পেপার 6 অবধি গ্রুপ সি ও ডি এর জন্য থাকবে। পেপার 1 থেকে পেপার 8 অবধি থাকবে গ্রুপ এ ও বি এর জন্য। পেপার 7 আর 8-এ একটাই সাবজেক্ট হবে, যেটা থাকবে অপশনাল পেপার হবে। অর্থাৎ গ্রুপ এ ও বি, যে অপশনাল পেপার এ ও বি যারা দেবে তারা যে অপশনাল পেপার চুজ করবে, তো সেই যে যেটা চুজ করবে তার সেটা থাকবে পেপার 7 আর 8-এ। ঠিক আছে, পেপার 1 থেকে 8 অবধি প্রতিটা পেপারেরই ফুল মার্কস কিন্তু 250 হবে। আর পেপার 6 থেকে এবার থেকে এথিক্স বিষয়টা থাকবে, অর্থাৎ ইউপিএসসির মতো কিন্তু সিলেবাস করা হয়েছে ডাব্লিউবিসিএস এ, বলা যেতেই পারে। ঠিক আছে, আর ডাব্লিউবিসিএস এর মেন্স থেকে কিন্তু অঙ্ক এবং জিআই আর থাকছে না। এটা কিন্তু সায়েন্স এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছো তাদের জন্য একটা খারাপ খবর, যে ম্যাথ এবং জিআই ডাব্লিউবিসিএস মেন্স থেকে কিন্তু তুলে দেওয়া হলো। আচ্ছা, এবার যদি ইন্টারভিউ এর কথায় চলে আসা যায়, তো গ্রুপ এ ও বি এর জন্য 200 নম্বরের পার্সোনাল টেস্ট থাকবে, গ্রুপ সি এর জন্য 150 নম্বরের পার্সোনাল টেস্ট থাকবে, আর গ্রুপ ডি এর জন্য কিন্তু 100 নম্বরের পার্সোনাল টেস্ট থাকবে। ঠিক আছে, তো সব মিলিয়ে দেখা যায় গ্রুপ এ ও বি এর জন্য যে মেরিট লিস্ট বানানো হবে সেটা কিন্তু 2200 নম্বরের উপর বেস করে। গ্রুপ সি এর জন্য যে মেরিট লিস্ট বানানো হবে সেটা কিন্তু 1650 নম্বরের উপর বেস করে। আর গ্রুপ ডি এর জন্য যে মেরিট লিস্ট বানানো হচ্ছে সেটা কিন্তু 1600 নম্বরের উপর বেস করে বানানো হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই সূত্রে একটা কথা বলে রাখি, যারা যারা ডাব্লিউবিসিএস 2025-এর থেকে এই প্যাটার্নটা আসতে চলেছে, তো ডাব্লিউবিসিএস 2025 মানে এবছর প্রথমে একটা যে ডাব্লিউবিসিএস হওয়ার কথা সেটাতে কিন্তু নয়, 2024-এ ডাব্লিউবিসিএস এখনো হয়নি। তো ওই পরীক্ষাটা আগে হবে, তারপর কিন্তু 2025-এ ডাব্লিউবিসিএস হবে। অর্থাৎ যারা যারা চাইছিলে এমসিকিউ প্যাটার্নটা থাকলেই মানে কমফোর্টেবল ছিলে, তাদের জন্য কিন্তু একটা শেষ সুযোগ রয়েছে। সেটা হচ্ছে 2025-এর ডাব্লিউবিসি, 2025-এ কিন্তু 2024-এর ডাব্লিউবিসিএসটা হবে আগে। তো সেটা কিন্তু পুরোনো প্যাটার্ন ও পুরোনো সিলেবাসের উপর বেস করে হবে, পুরোপুরি এমসিকিউ প্যাটার্নের হতে চলেছে। তো ওই পরীক্ষাটা কিন্তু শেষ সুযোগ তোমাদের কাছে। তারপরের থেকে যে কটা ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে সব কটা কিন্তু এই নতুন প্যাটার্ন এবং নতুন সিলেবাসকে ফলো করবে। যদি এই রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো রকম কোনো অসুবিধা হয়, আমাদের ডেসক্রিপশনে, সরি, আমাদের কমেন্ট সেকশনে জানাও তোমরা। তো সেই হিসেবে আমরা তোমাদের বলে দেবো। আর যদি কেউ ডিটেলসে জানতে চাও যে কি কি কন্টেন্ট ঢোকানো হয়েছে, কোন সাবজেক্টে কি কি রাখা হয়েছে, তো আমাদের তোমরা জানিও কমেন্ট সেকশনে, আমরা কিন্তু তাহলে একটা সেপারেট ভিডিওতে সেটা আনবো। ধন্যবাদ।